ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ মাঠে নামবে আগামী 27 অক্টোবর। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ম্যাচের এই টি-20 সিরিজের জন্য 16 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে। চলুন দেখে আসি কারা জায়গা করে নিয়েছে এই স্কোয়াডে। নাম্বার 1, দলকে নেতৃত্ব দিবেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। ওপেনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার 2 তানজিদ হাসান তামিম এবং নাম্বার 3 পারভেজ হোসাইন ইমন। ব্যাকআপ ওপেনার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার 4 সাইফ হাসান। ব্যাটার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার 5 তাওহিদ হৃদয়, নাম্বার 6 জাকের আলী অনিক, নাম্বার 7 শামীম হোসাইন পাটোয়ারি, নাম্বার 8 নুরুল হাসান সোহান। স্পিন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন নাম্বার 9 মেহেদি হাসান এবং নাম্বার 10 রিশাদ হোসাইন। নাম্বার 11 নাসুম আহমেদ। ফাস্ট বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন নাম্বার 12 তাসকিন আহমেদ, নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, নাম্বার 14 তানজিম হাসান সাকিব, নাম্বার 15 মোহাম্মদ সাইফুদ্দিন, নাম্বার 16 শরীফুল ইসলাম। এই ছিল বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াড। আপনার মতে এই স্কোয়াডে কাকে রাখা উচিত ছিল? 3 ম্যাচের এই টি-20 সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। কিছুদিন আগে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে এই টি-20 ফরম্যাটে, তাও আবার দুবাইয়ের মাটিতে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজটি চট্টগ্রামে, তাই বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে টি-20 সিরিজেও পরাজিত করবে ওয়েস্ট ইন্ডিজকে। এইটুকু প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা।